আমি গুরুশ্রী দেবব্রত সেন মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। এবার আমি বলবো সংস্কৃতি, যেটা সুমনদা বলছিল প্রথমের দিকে, সংস্কৃতি না থাকলে কিন্তু আমাদের জীবনের কোনো দাম নেই। অর্থাৎ যেদিন সংস্কৃতির মৃত্যু হবে সেদিন কিন্তু আমাদের সকলের মৃত্যু, অস্বীকার করার কিছু নেই। আমরা দেখুন প্রতিনিয়ত আমরা কিন্তু গুনগুন করে গান গাই, কেউ আবৃত্তি করে, কেউ অভিনয় দেখে, কেউ অভিনয় শোনে, কেউ অভিনয় করে। তো প্রত্যেকটার মধ্যে কিন্তু সংস্কৃতি যুক্ত। সংস্কৃতিটা পঞ্চম বেদের একটি অংশ। আমরা জানি 4 প্রকার বেদ, কিন্তু সর্বশেষ বেদ পঞ্চম বেদ, নাট্যবেদ। সেখান থেকে কিন্তু নাচ, গান, নাটক, বাচিক শিল্পী সমস্ত কিন্তু সেখান থেকে এসেছে। তো সুমনদা বলছিল, বা উনি কি বলছিলেন, মমতা ভট্টাচার্য মহাশয়, উনিও বলছিলেন ব্যাপারটা, যে আমাদের প্রত্যেকের ভিতরে আনন্দের জোয়ার একমাত্র এনে দিতে পারে এই নাচ, গান, যেটা সঙ্গীত, নৃত্যগীত, বাদ্য তথা নাটক, এই সকল কিছু দিয়ে। আমাদের মন ভারাক্রান্ত হলে যদি আমাদের মন পছন্দ একটি গান দূর থেকে ভেসে আসে, যখন কানের ভেতরে প্রবেশ করবে, দেখবেন আস্তে আস্তে সে ভারাক্রান্ত মনটা কিন্তু আবার একটা সৌন্দর্যের মধ্যে পৌঁছবে। মন খারাপ, প্রচণ্ড মন খারাপ, ভালো লাগছে না, কিছু বসে আছি, কিন্তু আমার মনের মতো একটা গান যদি বেশি আসে, বা সেই জিনিস কোনো নাটকের একটা সংলাপ যদি আমার কানে আসে, আমার ভিতরে কিন্তু সেই ভারাক্রান্ত ব্যাপারটা আস্তে আস্তে প্রস্ফুটিত হবে, সুন্দর হয়ে উঠবে। তো ঠিক সেমনি আমি দেখছি যে পূর্বা নৃত্য শিক্ষা কেন্দ্রের পাবলি দাশগুপ্ত যে কোরিওগ্রাফি করছে, সেটা কিন্তু দিনের দিন আস্তে আস্তে একটা প্রস্ফুটিত আকার ধারণ করছে। গত বছর আমি যেটা দেখেছি ক্লাসিক্যাল ফর্মে, দেখুন আসলে গুরুরা একটু খুদ ধরে, ওটা গুরুদের স্বভাব। আমার গুরুরও ছিল, তার গুরুরও হয়তো ছিল, আমারও ছিল। এবছর ওকে দেখলাম যে অনেক ডেভেলপ করেছে ওর ছাত্রছাত্রীরা ভরতনাট্যমের উপরে। কারণ ভরতনাট্যমটা এমন একটা জিনিস, যারা বোঝে না তাদেরকে বোঝানো বড় কঠিন। সুমন বলছিল নয়রি তয় তয়, আরেকটা বলছে নয়রি তয় পলা। নয়রি তয় তয় নৃত্য, অঙ্গুলিফার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, উইদাউট এক্সপ্রেশন। আর নয়রি তয় তয় দয় ফলা, উইথ এক্সপ্রেশন অফ ডান্স। এগুলো তো পড়াশোনা না করলে বোঝা খুব মুশকিল। অ্যাকচুয়ালি বলতে গেলে দর্শকরা আমাদের ভগবান, আমি সবসময়ই বলি, কিন্তু দর্শকদের বুঝতে হবে। একটি মেয়ে চিরিং চিরিং করে নাচ করলে হাততালা না নেড়ে, মানে কোনো গ্রামার নেই, সেটাকে প্রচণ্ড হাততালি দিয়ে আনন্দিত হলো। সেটা আরেকটি মেয়ে খুব সুন্দরভাবে ধরে ধরে বসে বসে দেখাচ্ছে, এইভাবে নিরস কিন্তু দেখাচ্ছে, কিন্তু ওটা আসল। সোনা যেমন খনিজ থেকে তোলার পরে বোঝা যায় না সোনা, সেটাকে যখন গ্লিটার করা হয়, চকচকে করাবার জন্য যে সমস্ত কেমিক্যালগুলো ইউজ করে, সেটা করার পর যখন চকচক করে, তখন আমরা জানতে পারি সোনা। ক্লাসিক্যাল ফর্মটা কিন্তু একদম সেই, মানে খনিজ থেকে আনা, এটাকে বোঝা খুব কঠিন। আমাকে তো সোনা যদি ঘড়ির থেকে ফেলে দেয়, আমি বলি সোনা, আমি তো চিনতে পারবো না, তাই না? এখনকার দিনে কি হচ্ছে, অল গ্লিটার ইজ গোল্ড, আমরা ভাবি তাই। কিন্তু এই ক্লাসিক্যাল, আমি শুধু ভরতনাট্যম বলছি না, ভরতনাট্যম, কাথক, কথাকলি, কুচিপুড়ি, মণিপুরি, মোহিনী আট্টম, ওড়িশি, এই সব কটায় এখন শাস্ত্রীয় বেরিয়েছে, অনেক কিছু ক্লাসিক্যাল ফর্ম আসছে। ক্লাসিক্যাল দিয়েই কিন্তু টোটাল নাচটাকে করা, ক্লাসিক্যাল ছাড়া হবে না। আপনারা দেখবেন এই লতাজির এত নাম, লতাজির কণ্ঠ, ওর সরগম, ওই যে সরগমগুলো, সাউথের সরগম, ওদের সরগমগুলো শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা শুধু কথা তোলে, আমি বসে আছি সাজনা তলায়, এই কথার মধ্যে কিন্তু আমি বসে আছি সাজনা তলায় বুঝিয়ে দেবে, কিন্তু ভরতনাট্যমের যে বোল
গুরবাণী, একটা রাগ কন্টিনিউ চলছে, তার মধ্যে 50খানা আডাও অর্থাৎ ভরতনাট্যমের এবিসিডি, সেগুলো ওর মধ্যে জুড়ে জুড়ে তালকে মেনটেন করে করা খুব ক্রিটিক্যাল। আমি সুমিতাকে বলছিলাম একটু আগে, কিন্তু ডক্টর সুমনের দাদা, ওনাকে বলছিলাম যে এই যে কি কঠিন, এই যারা জানে তারা ছাড়া কেউ বুঝতে পারবে না এর কঠিনত্ব কতটা। পামলির মেয়েরা কিন্তু অনেকটা কঠিনকে এগিয়ে গোপুরমে ঢুকেছে। তোমরা বলছো না, গোপুরমের দিকে যাচ্ছে আলারিপুরটাকে নিয়ে, অর্থাৎ ভগবান দর্শনের পথে, সেই পথেই কিন্তু ওরা এসে গেছে। ওরা অনেক ভালো করেছে, অনেকের মধ্যে অনেক রিদিম সেন্স এসে গেছে। এটাই আমি ও দীর্ঘদিন ধরে যেটা করে আসার চেষ্টা করছে সেটা কিন্তু আজকে সফল হয়েছে। ধন্যবাদ।